টাইপের কোশ্চেন গুলা করে তারা প্রথমেই বলে যে আপনি হাইলি এডুকেটেড, আবার তারপরেই বলে যে আপনি এই টাইপের বিজনেস গুলা কেন করছেন। তাহলে এই দুইটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? আমি যদি হাইলি এডুকেটেড হয়ে থাকি এবং সেখানে যদি আমি এই বিজনেসটা করি, তাহলে নিশ্চয়ই তার পিছনে কিছু কারণ আছে। সেই কারণগুলা যাচাই বাছাই করেই তো আমি এখানে আমার সময় এবং ইনভেস্টমেন্ট গুলা তো আমি করছি। এবং প্রত্যেকটা কাজেরই আপনার দেখা যাচ্ছে যে ওইখানে একটা গ্রোথ লেভেলের একটা স্ট্যান্ডার্ড থাকে, আপনার কাজের পরিধি থাকে, আপনার সেখানে গ্রো করারও একটা বিশাল অবকাশ থাকে। ওইগুলো না জেনে যদি কেউ এই ধরনের কোশ্চেন করে, তো প্রথমত হচ্ছে যে আমি আসলে এখানে ভুল কেন করব? কারণ আমি তো এখানে আসছি সবকিছু জেনেই। এবং এখানে আপনার যেহেতু তানভীর ভাই অলরেডি বলছেন, প্লাস হচ্ছে যে আমাদের আসলে আমি আপুর নামটা প্রমি আপু বলছেন যে কোশ্চেনটা একই, যে আপনি ডক্টর হয়ে হাইলি এডুকেটেড হয়ে বিজনেস গুলো কেন করছেন। কবির ভাই, আমি একটু এখানে ইন্টারাপ্ট করি। এখন আসলে আমাদের এই বিজনেসে আপনি যদি খেয়াল করেন, সেটা আমাদের ফরেনার কমিউনিটি হোক, আমাদের বাংলাদেশি কমিউনিটি হোক, প্রচুর কিন্তু এই ধরনের পার্সন আমাদের মনে হয় বাংলাদেশে আমাদের গ্রুপেই অনেকজন আছে আপু ভাইয়ারা, যে যারা ডক্টরেট এবং তারা ডক্টরেট ওই প্রফেশন ছেড়ে করছে। আসলে এই কারণেই কিন্তু কোশ্চেন গুলা ভাইয়া আসা আমার কাছে অনেক কমই আপু বা আপনারা এই জিনিসগুলোর সম্মুখীন হচ্ছে, কারণ প্রচুর মানুষ এখন এই বিজনেসে এই ধরনের প্রফেশন থেকে, ইভেন আমি এখানে ফরেনার কমিউনিটি দেখছি সে মানে কারেন্ট জব করতেছে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে আছে। আপনার মেন্টরই তো উনি তো ইউএস এর আর্মিতে আছেন এবং অস্ট্রেলিয়াতে সে ওজি, সে কিন্তু এই প্রফেশনে আছে, পাশাপাশি এই বিজনেস করছে। তখন এই কোশ্চেনটা আসলে আসে, ইভেন আমাকেও কিন্তু এই কোশ্চেনটা অনেক সময় করে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনি কন্টিনিউ করেন। না আমি এই জন্য এখানে বলতে চাই যে আসলে জিনিসটা হচ্ছে কি, মানে জাকিল ভাই যে কথাটা বললেন যে আপনার যুগের সাথে তাল মিলায় চলতে গেলে ইউ হ্যাভ টু ইভলভ। মানে আপনি যদি আপনার জন্য যদি চেষ্টা না করেন, নোবডি উইল ডু এনিথিং ফর ইউ। এখন আপনি দেখেন যে ইউএসএ বলেন বা কি কানাডা বলেন বা ইউরোপিয়ান অনেক কান্ট্রি গুলাই বলেন যে আমাদের শুধু এআই না, আপনি দেখেন যে অনলাইন বা ডিজিটালাইজ বেসড আপনার অনেক কাজ কিন্তু হচ্ছে। এখন আপনি যদি শুয়ে থেকে বসে বসে বলেন যে ওয়াও কেন হচ্ছে, আল্লাহ কেন এই জিনিসটা করলো, আমার কাছ থেকে জবটা কেন নিয়ে নিল, এটা আসলে জিনিসটা হচ্ছে যে উই হ্যাভ টু প্রিপেয়ার ফর আওয়ারসেলফ। যেটা আমাদের কাছে আসছে, ইনকামিং বা ফোর্থ কামিং বা ফিউচারিস্টিক ইভেন্ট যেগুলো আসে, আমাদের জন্য তো আমাদেরকেই প্রিপেয়ার করতে হবে। তো এখানে জিনিসটা হচ্ছে যে কেউ যদি এই জিনিসগুলাকে যদি আপনার ওভারলুক করে যায় যে না, হোয়াট এভার ইজ গোয়িং অন, আমরা এইভাবে আমাদের সারা লাইফটাই চলতে থাকবে। আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে তামির ভাই একটা কথা সবসময় বলে যে ইউ হ্যাভ টু স্টার্ট সামথিং ইন দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। এই জিনিসটা যে কতটা বড় একটা স্টেটমেন্ট, এটা আসলে যারা চিন্তা না করে তাদের জন্য আসলে আমার খারাপ লাগে। কারণ আমি যখন এখানে আপনার আসার চেষ্টা করছিলাম, আমিও কিন্তু স্কেপটিক্যাল ছিলাম। আমি কখনো এই বিজনেস বা আমি এখন চিন্তা করি যে ওয়াই আই ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট বিফোর। মানে আমার পিএইচডি আছে, 3টা মাস্টার্স আছে এবং আপনার একটা গ্রাজুয়েট সার্টিফিকেশন প্রোগ্রাম আছে। মানে এতগুলা ডিগ্রি থাকার পরেও আমার কিন্তু যেটা আমি এখন দেখি যে আই হ্যাভ ক্রস মাই মিডল এজড। এবং আমার কিন্তু মানে বলতে পারেন যে একটা এডিশনাল সাপোর্ট দেওয়ার মতো কিন্তু সেই মানে আপনার মেন্টাল যে স্টাবিলিটিটা বলেন, এটা কিন্তু আমার এখনো নাই। অথচ আই এম টিচিং ইন ওয়ান রেপুটেড ইউনিভার্সিটি ইন ইউএসএ, বাট সো হোয়াট, আমার যখন একটা ফ্যামিলির যখন নিড গুলো আসবে, ইউ হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে টু সলভ দ্যাট ইস্যু। এখন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আপনি তানভীর ভাই বললো যে আমাদের বিজনেস মানেই হচ্ছে যে আপনি প্রোডাক্ট নিয়ে কত কাজ করবেন অথবা সার্ভিসিং করবেন। এখন আপনি কোনো কিছু না জেনে যদি বলেন যে এটা কোন ধরনের বিজনেস, টাকা ইনকাম করা কি এত ইজি, ভাই ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রসেস, লার্ন দ্যাট প্রসেস এন্ড নো দ্যাট হাউ ডিফিকাল্ট আওয়ার বিজনেস ওনার্স আর ডুইং। এখানে তাদের কত কষ্ট করতে হয়। মানুষদের নিয়ে আপনার এখানে অ্যাডভার্টাইজিং করা ইজ নট দ্যাট ইজি, এবং আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে সবগুলাকে আপনার একটা কনস্ট্রাকটিভ ওয়েতে প্রেজেন্ট করাটাও কিন্তু ইজি না। সেজন্য এখানে আপনার জিনিসগুলার যে প্রবাবিলিটি গুলো আছে, পসিবিলিটি গুলো আছে, এইটা যারা না জানতে না চায়, যেমন আমাকে গত পরশু একদিন আমাকে বলল যে আপনি 2 লাইনে আমাকে বিজনেসের প্ল্যাটফর্মটা বুঝান।
আমি দেখলাম উনি হচ্ছে আপনার একটা ইউনিভার্সিটিতে আপনার পোস্ট ডক করতেছে, সে তা দেখলাম যে সে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে কি একটা টপিকে কাজ করছে। আমি ওখান থেকে আপনার টপিকের নামটা দিয়ে বললাম যে ওকে ওকে ব্রাদার, নো প্রবলেম, তুমি এই টপিকটার 2 লাইনে আমাকে বুঝাও এখানে টেক্সটে। তখন সে আমাকে বললো কি ভাই এটা তো 2 লাইনে বোঝানো সম্ভব না। ওয়াই ইউ আর আস্কিং দ্যাট, একটা বিজনেস প্ল্যাটফর্ম এটা 2 লাইনে বোঝানো সম্ভব? কারণ কি, তার টাইম নাই। আই ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু অল দ্য প্রসেস, আমার সময় নাই, আমি এটা করতে চাই না। সো বেসিক্যালি এখানে আমি একটা জিনিসই বলতে চাই যে যদিও বলে যে হাইলি এডুকেটেড অর সামথিং লাইক দ্যাট, আমরা জেনে শুনে এখানে এসে এখানকার পসিবিলিটি গুলো দেখে আমরা এই কাজে আসলে আমরা করি, এবং এখানে প্রবাবিলিটি গুলো ওই রকমই আছে। আপনি প্রত্যেকটা জিনিসই আপনার কাছে আগে দিয়ে দেওয়া হবে। You can actually analyze those. You don't have to just jump it like, oh, okay, নিয়ামুল কবির ভাই বললো বা সুরাই আপু বললো, আমি একেবারে অন্ধ ভক্তের মতো যে হ্যামিলনের বাসিয়ালার মতো আপনি সুরাই আপু বললো আর আমি জাম্প দিয়ে পড়লাম। It's my time, I have to grow myself এবং I have to prepare myself. এখন আপনি যদি আপনার জন্য কাজ না করেন, nobody will do it for you. So we have a lots of potentiality এবং we can grow together। এবং আরো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কমিউনিটিতে যেভাবে কাজ করে আমরা দেখি তো, আগে আমরা তো বাংলাদেশ থেকে আসছি, জানি তো কেউ কারোর ভালো দেখতে পারি না, কিন্তু এইখানে একটা কমিউনিটি দেখলাম যে এভরিবডি ইজ চিয়ারিং আপ ফর এভরিওয়ান সাকসেস বিকজ এভরিবডি ওয়ান্টস টু গ্রো টুগেদার। সো বেসিক্যালি এখানে আসলে প্রবাবিলিটিটা ওই রকমই। সো ভুল করার কোনো অবকাশ এখানে নাই। আই ডিডন্ট ডু দ্য মিস্টেক। আই হ্যাভ 100% ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি অন দ্য সিস্টেম। সো যদি কেউ জানতে চায়, তারা এমনি এমনি আসে যে কিছু করে ফেলবে তা না। ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম, নো দ্য ইনফরমেশন, এবং তাদের যদি কোচেবল মাইন্ডসেট থাকে, উই ক্যান হেল্প। আমি অনেক কিছু বলে ফেললাম আপু, এখানে অনেক কিছু